ভাইয়া, তুমি অন্য নারীর জন্য ওকে কষ্ট দিতেছো। আমি যদি অন্য নারীর প্রতি যোগ থাকতো বা অন্য নারীকে আমি ভালোবাসতাম, তাহলে অনেক আগেই আমি আমার শখের নারী ছাইড়া দিয়ে চলে যাইতাম। এক নারীতে আসক্ত আছি, একজনকে ভালোবাসি, তাই হয়তো সবচেয়ে কষ্টটা আমি পাইতেছি। সব কিছু হজম আমি করতেছি। আজকে যদি আমি অন্য নারীর সাথে প্রেম করতাম বা কোনো নারীর সাথে আমার একটা ছবি থাকতো, এতদিন আপনাদের বৃদ্ধাপু আমাকে ছেড়া অনেক আগে চলে যেত। আপনারা হয়তো ধারণা নেওয়ার সম্পর্কে আজকে সে আমার কোনো ভুল বা কোনো দোষ খুঁজে পাচ্ছে না দেখেই হয়তো আজকে আবেগে বিবেকে পরে কথাটা বলতে পারছে। আমি নিজেরাই নির্দোষ প্রমাণ করতে চাইলে আমার 5 মিনিট লাগবে, কিন্তু নিজেরই নির্দোষ প্রমাণ করতে গেলে একজনের মান সম্মান চলে যাবে, তারা নিয়ে মানুষের ছোট বলবে, পরিবারের কাছে ছোট। আমি চাই না আমার শখের নারীকে নিয়ে আমার শখের নারী সবসময় ছোট থাকুক সমাজে সব জায়গায়। আর আমি ওরে কতটা ভালোবাসি সেটা ও জানে। ওর যখন টিকটকে 500K ফলোয়ার ছিল, তখন থেকে আমি ওরে কি ভালোবাসি। আজকে আমার সম্পর্কটা আজকে 4 বছরের সম্পর্ক, 2 বছরের ভালোবাসা, 2 বছরের ম্যারিড লাইফ। তাহলে এখানে আমার ভালোবাসা গভীরটা অনেক দূরে। আমি চাইলেও অন্য নারীর প্রেমে পড়তে পারবো না, আমি চাইলেও অন্য নারীর সাথে কথা বলতে পারবো না, হাজার কষ্ট হলো, কারণ আমার ভালোবাসাটা অনেক গভীরে চলে গেছে। কারণ এক নারীতে আসক্ত পুরুষ জানে ভালোবাসার মূল্য কী। আর আমার বউ থাকা সত্ত্বে যদি কোনো নারী আমার সাথে প্রেম করতে আসে, তাহলে এটা বুঝতে হবে ওই নারীটা কেমন। আর আমিও যদি ওরে বিয়ে করতে যাই, তাহলে এটা বুঝতে হবে পরবর্তীতে আমার লাইফটা কেমন হবে। ওইরকম মন মানসিকতা আমার নাই। আজকে একটা কথা আছে, ভালোবাসা যখন বিচ্ছেদ খুঁজে, তখন সঠিক বললেও মানুষে ভুল বোঝে। মানুষ বলে মানিয়ে নাও মানিয়ে নাও, আমি বলবো মানিয়ে নিতে নিতে আমি জীবন শেষ। আমি খুবই ক্লান্ত। আমার কষ্টগুলা বোঝার মতো কেউ নাই। হয়তো ওর কষ্টগুলো ওর ফ্যামিলির কাছে বলতে পারতেছে, কিন্তু ওর দেওয়া কষ্টগুলো আমি কারো কাছে বলতে পারি না, না আমার ফ্যামিলির কাছে, না সমাজের কাছে। কারণ কার কাছে বলবো? কারণ কষ্টটা শখের নারী দেওয়া ছিল। একটা ছেলে সব সহ্য করতে পারে, কিন্তু শখের নারীর পাশে বাইরে বাতাস কোনো ছেলে সহ্য করতে পারবো না। সে এমন কিছু কষ্ট দিছে যেটা আমার ধৈর্যের বাইরে চলে গেছে, বা আমার মানতে কষ্ট হয়েছে। আমি একটা বছর এই প্রবাসের মাটিতে ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমাইতে হয়েছে, সেটা সবাই জানে। আমার কষ্টগুলো আমার ফ্যামিলি কারো কাছে বলি না, কারণ আমি কার জন্য বলবো? কারণ আমি চাই না আমার ভালোবাসা মানুষটা ছোট হয়ে থাকুক, সবার কাছে ছোট থাকুক। আমি চাই সে সুখে থাকুক। কারণ সে এখন হয়তো বিবেকে পড়ে এ কথাগুলো বলতেছে, মিথ্যা হোক যাই হোক, একটা শখের একটা ভালোবাসার মানুষকে, শখের নারীর একটা ছেলে কতটা কষ্ট পাইলে তার সাথে বাজে ব্যবহার করে, তারে গালাগালি করতে বাধ্য হয়, এটা একমাত্র ছেলেরা জানে, মেয়েরা না। আপনারা পারলে জিজ্ঞেস করেন তো যে আলামিন ভাই আপনার সাথে কেন এই আচরণগুলো করছে, কেন আপনারে বাজে ব্যবহার করছে, সেটা জবাব দিতে পারবে না। সেটা কখনো তার জবাব দিতে পারবে না। একটা ছেলে কতটা কষ্ট পাইলে তার শখের নারীরে বাজে ব্যবহার করতে বাধ্য হয়, এটা একটা ছেলে জানে। সবসময় মা বাবা ভাই বোন দিয়া সে নিজেও টিকটকে সবসময় আমাকে অপমান করে গেছে, ছোট করে গেছে। আমি কখনো তারা ছোট করি নাই, কারণ আমি আমার মন থেকে ভালোবাসছি। মেয়ে মানুষ বেশি করবে, স্বাভাবিক। আমি সহ্য করে যাই, আমার সহ্য আছে। আমার ধৈর্যর পাহাড়, আমার পাহাড় সমান। আমার আল্লাহ আমাকে সেই ধৈর্য আমি জানি আমার সততা একদিন আমার সব কিছু সফলতা সব কিছু আমার সামনে আসবে, যারা যত কিছু করুক না কেন। আর যখন নিজের পরিবারের মানুষ বলে যে মেয়ে ছাইরা দাও, ভাই বলে ছাইরা দাও, বোন বলে ছাইরা দাও, তখন একটা স্বামী ছাইরা দেওয়ার কথা বলাটাই হচ্ছে কি বিলাসিতা, যেখানে পরিবারের মানুষই শাসন করে না, কিছু বলে না, সেখানে ছাইরা। আর আমি কখনো মিথ্যা পছন্দ করি না। মিথ্যা আমার জীবনে শত্রু। তুমি সত্যি বলো, 7 খুন মাপ আছে, কিন্তু মিথ্যা বলবা আমার দরজায় কোনো মাফ নাই। কারণ আমি আমার একটা ছেলে, মিথ্যা আমার পছন্দই না। আমি যাক এগুলো বাদ। তারপরে কালকে আমার ম্যারেজ ডে গেছে, আমি ওর জন্য গিফট পাঠাইছি, শাড়ি পাঠাইছি। সে আমার গিফটগুলা, আমার ভালোবাসার লেখা চিঠিটা সে আগুনে পড়ছে। আমার মনে অনেক কষ্ট লাগছে। কালকে একটা ম্যারেজ ডে ছিল, হাজার রাগার আগে হাজার কিছু হোক, তুমি শাড়িটা পইরা, আমি প্রবাসে থাকি, নানান ধরনের কাজের টেনশনে থাকি। আমি তোমার ভালোবাসা বিয়ে করছি একটু মানসিক শান্তির জন্য। আমি তোমার ভিডিও কল দিছি,
হ্যাঁ, হাজার আগারে গালাগালি স্বামী করবেই, তুমি যে ভুল করছো এটার জন্য গালাগালি ইস নর্মাল। তবে একটা ছেলে কষ্ট পেলে গালাগালি করে, এমনি করে না। তুমি আমার 4 বছর সম্পর্ক, 2 বছর ওয়াইফ ছিল আমার লাইফে, তোমার প্রতি আমার অধিকার বেশি, আমি তোমার এতটাই ভালোবাসছি। তুমি শাড়িটা পরে আসতে পারতা, আমি তোমার কল দিতেছি, তুমি বারবার কল কাইটটা দিতেছো, রিসিভ করতেছো না। তুমি আমাকে ছেড়া যাবার নতুন পাইছে এগুলো বলছো, এটা কষ্ট। আমি তোমার ভালো না বাসতাম, তোমার জন্য আমি মেরেজদের জন্য এই দূরপ্রবাসে বসে থেকে এগুলো করতাম না। প্রতিটা সময় আমি যখন তোমার একবার বার্থডে উইশ করি নাই, তুমি অনেক রাগারাগি করছো আমার সাথে, আমি ভুলি নাই। এই প্রবাসের বাড়িতে যারা কাজ করে তারাই জানে কখন কোন তারিখ চলে যায়, কেউ বলতে পারে না কাজের। এসব মনে রাখার না, যখন মানসিক টেনশন, মানুষ সংসারের দায়িত্ব আসে, তখন এগুলো কারো মনে থাকে না। তারপর আমি চেষ্টা করছি তোমার সবগুলা উইশ করার জন্য, ভালোবাসা। তুমি আমার ভালোবাসাটা কি বলছো, আমি তো মানুষ দেখানোর জন্য ভালোবাসছি। একদিন তুমি এই মানুষ দেখানো ভালোবাসাগুলো সোশ্যাল মিডিয়ায় তুমি দেখাইছিলে আমারে নিয়ে, আমি দেখাই নাই কখনো, আমি চাইও না এগুলা। আজকে আমার ভালোবাসাটা যখন মন থেকে তোমার আমি এগুলো চাইছি, তোমার কাছে এটা মিথ্যা মনে হয়েছে। তুমি শাড়িটা পরলা না, আমার ভালোবাসাটা আগুনে পোড়াইলা, আমাকে ছোট করলা, তার মানে তুমি আমার ভালোই বাসো নাই। তুমি সুযোগ খুঁজতেছিলা আমার থেকে দূরত্ব বাড়ানোর জন্য। 2 মাস আমার সাথে কথা বলো নাই, বলকে রাখছো, আনবলকে রাখছো। আসলে আমি তোমার কখনো বলক করি নাই, বলকটা তুমি আমার শিখাইছো, আমি কখনো তোমার জীবনে বলক করি নাই, এটা আমার আল্লাহ জানে। তুমি আমার সবসময় বলক করতা, আবার এসে কল দিতা, আবার বন্ধ করে, কারণ তুমি প্রয়োজন আমারে কল দিতা। তো কালকে যখন তুমি আমারে রিসিভ করলা না, আমি তোমার ব্লক কইরা দিছি, শেষ। যেখানে আজকের দিনটাও তুমি আমার সাথে কথা বললা না, ভিডিও কল দিলাম, কেকটা কাটলা না, আমি ব্লক কইরা দিছি। পরে দিয়ে তুমি ভিডিও করো, যখন আমি ব্লক করে দিয়ে সরে গেছি তখন তুমি ভিডিও করে মানুষকে দেখাও আমি তোমাকে ব্লক করে রাখছি। এখানে হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না কাতারে বিপিএন ছাড়া, আমি বিপিএন ডাউনলোড রাখি না, ইমোতে কথা বলি। তুমি আমাকে যেখানে কথা বলতে পারি তুমি সেখানে আমাকে ব্লক দিয়ে রাখো, অনলাইনে ঠিকই থাকবে, সবই দেখি। কিন্তু কষ্ট আমি এগুলো বলবো না চিরদিন। একটা কথা মনে রাখো, তোমার শখের নারী ছিলা, আমি অন্য নারী যদি পাইতাম, এত কিছু জানার পরও আমি তোমার হাত ধরে রাখতাম না। তুমি এমন কিছু কাজ করছো যেগুলো আমার সহ্যের বাইরে ছিল, তাও সহ্য করে গেছি। কিন্তু তারপরেও তুমি আমাকে বুঝলা না। একদিন তুমি বুঝবা ঠিকই, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমি কখন আমার পার্সোনাল কথাগুলো বলতে বাধ্য হই না। তুমি যখন আমার নামে মিথ্যা কথাগুলো পোস্ট করছো টিকটকে ভয়েস দিয়া, তখন আমার কষ্ট হয়েছে। মনে করো আজকে আমার চোখের পানি তোমার কাছে কান্না মনে হয়েছে, কিন্তু একদিন দেখবা এই চোখের পানির এই অভিশাপে তুমি সারা জীবন আফসোস করো। মনে রাখো, যার ফ্যামিলির মানুষ সংসার করা উৎসাহ করে না, ভালো বুঝ দেয় না, জ্ঞান দেয় না, কখনো ওইসব মেয়ে সংসার করতে পারে না, ভালোবাসা মানুষ ধরে রাখতে পারে না। লক্ষ কোটি টাকা ইনকাম করো, তোমার যায় আসে না। আমি তোমার মানুষ বলে টাকা, আমি তোমাকে, তুমি ভালো করে জানো তোমার ফ্যামিলি সোর্স, তোমার সব কিছু তোমার টাকার জন্য আমি তোমার ভালোবাসি নাই রে ভাই। তোমার মতো টাকার ওইরকম নেশা আমার নাই আলামিন, তুমি এটা ভালো করে জানো। তোমার কি আছে, কয় টাকা বেতন, কয় টাকা কি? তোমার অহংকার, তোমাদের ফ্যামিলির কথা আমার অনেক হার্ট করছে। অবশ্যই দোষটা কিন্তু তোমাদের ছিল, ভুলটা তোমার ছিল। তুমি যে কাজগুলো করছো আমার সহ্য, তোমার তোমার দেওয়া কষ্টগুলো আমি এখনো রাতে ঘুমাইতে পারি না। তুমি যে কাজগুলো করছো এগুলো আমার চোখে এখনো বাসে, আমি এগুলো সহ্য করতে পারি, আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, এটা তুমি ভালো করে জানো। আমি চাই না তোমার সবার কাছে ছোট করতে, তবে একটা কথা বলবো, নিজের হাতে নিজের ভালোবাসাটা তুমি ধ্বংস করতেছো, আর কিছু না। তুমি হয়তো মনে করতেছো আমার মতো গেলে আরো 10টা পাবা, বা আমি গেলে আরো 10টা পাবো। ভুল। ভালোবাসার মানুষ একবার গেলে দ্বিতীয়বার ফিরে আসে না, মানুষ আসে ভালোবাসা ফিরে আসে না। তো যাক, আর কিছু বলতে চাই না। একটা কথায় আছে, দাঁত থাকলে কেউ দাঁতের মর্ম দেয় না। আজকে তুমি ভালো থাকার জন্য, ভালো সাজার জন্য সবার কাছে মিথ্যা বইলা গেলা। যাক, আমারই ভুল, আমি মিথ্যাবাদী, তারপর তুমি সুখে থাকো। কিন্তু অন্তত যাই করো, আমাকে অন্য নারীর চরিত্রে দাগ দিও না, কারণ আমি কেমন আমার আল্লাহ জানে, আমার ফ্যামিলি জানে, আমার বন্ধু বান্ধব জানে। ঠিক আছে? কাক কখনো দ্বিতীয়বার জোড়া বাঁধে না, হয়তো তুমি নয়তো আর কেউ না। কিন্তু একটাই কথা বলবো, সময় আছে, আর কিছু বলবো না।